আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি একদম শেষ পর্যায়ে আমার এই রেসিপিটা বানাইছি। এতটা পরিমাণ মজা, এতটা পরিমাণ টেস্ট। এটা দেখেই মনে হচ্ছে না যে এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়েছে। গরম ভাতের সাথে এতটা পরিমাণ মজা কাঁঠালের বিচি দিয়ে এই রান্না করাটা। খুবই ইজিভাবে রান্না করছি। এখানে চলেন দেখাই কিভাবে রান্না করছি। চুলাতে প্রথমে কড়াই বসাই দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিছি। তেলটা গরম হয়েছে আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। তার সাথে এখানে হলো আদা বাটা, রসুন বাটা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে এখানে হলো পরিমাণ মতো লবণ দিছি। লবণটা খুব সুন্দর করে লাড়াচাড়া করে নিচে করে দেওয়ার পর এখানে কিছু লট্টাশুঁটি খুব সুন্দর করে ধুয়ে আমি এখানে এই সুরকিগুলোর আমি এর আগে তেল ছাড়া একটু হালকা টাইলা নিয়েছি। টাইলা তো গরম পানি দিয়ে ধুইছি। ধুয়ে সুন্দর করে পানি ঝরা এখানে তেলের ভিতরে একটু লাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু হালকা ভাজা হইলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া, হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে একদম ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর যে এখানে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি। আগে আমি সুন্দর করে ধুয়ে উপরে যে লাল যে অংশটা এটা খুব সুন্দর করে ফালা চার পিস করে নিছি। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে আমি 2টা রসুন কোয়া ছাড়িয়ে নিছি। এই রসুন অবশ্যই দিবেন, এইভাবে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে খুব সুন্দর করে আমি মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এরপর যেটা যখন কষানো হয়ে যাবে, উপর যখন হালকা তেল ছাড়বে, তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব। এমনভাবে জল দিতে হবে যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয় এই অনুযায়ী। যখন এক পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি আমাদের গাছের আমার হাতের 1 মুঠা আমি পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাকটা বড় বড় করে রাখবো, মাঝখানে শুধু একটা ফালি করব, করে দিয়ে দিব। দিয়ে ভালো করে রান্না করে শুধু জলটা শুকিয়ে রেখে একদম ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে একবার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে এতটা পরিমাণ ভালো লাগে। আমি ফার্স্ট টাইম রান্না করছি, আমার কাছে এত বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করছে এই রান্নাটা, কারণ উনি অনেক বেশি শুটকি পছন্দ করে। দেখেন লুকটা কতটা সুন্দর আসছে রান্নার। আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পেজটা ফলো দিয়ে দিবেন।